আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিল, ভিজল গোয়ে মতে, আবার শুকনায় রাখিয়া মায় থাকে ভেজাতে, আবার অসুখ হইলে দেখি চাইয়া আরে মার সে বিছানায় পহিরা রে, বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দাদনী আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যদি হতে হয়, জান্নাতে যদি যেতে হয়, ওই মাকে ভালোবাসো, ওই বাবাকে ভালোবাসো, যে মা জননী তোমায় পৃথিবীর জমিনে কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা জননী তোমাকে ধরার বুকে মৃত্যুর সঙ্গে লড়াই করে দুনিয়ার আলো দেখিয়েছে। কিয়ামতের কিঞ্চিত আযাব, কিয়ামতের কিঞ্চিত পরিমাণ কষ্ট মা জননীর প্রসাব বেদনাতে দেওয়া হয়েছে। আমার দরদি ওই মাকে তোমরা কষ্ট দিও না, মায়ের মনে যদি কষ্ট পায় আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাই বলি যুবক, মাকে ভালোবাসো রে যুবক, মা জননীকে মোহাব্বত করো, যে মা জননী তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে, নিজে শুকনোতে থাকে নাই, নিজে ভেজাই থেকে তোমায় শুকনোতে রেখেছে, নিজে না খেয়ে তোমায় খাওয়িয়েছে, নিজে কত কষ্ট করে তোমায় লালন পালন করেছে। ওই মাকে যদি তুমি ভুলে যাও জান্নাতে যেতে পারবে না। এ আমার দরদি, ওই মাকে তোমরা ভুলো না, যেই মা জননী তোমার শরীরে কত সুন্দর করে তেল মাখিয়ে দিয়েছে, তোমাকে দুনিয়ার বুকে আদর করে যত্ন করে দুনিয়ার বুকে লালন পালন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিল, ভিজল গোয়ে মতে, আবার শুকনায় রাখিয়া মায় থাকে ভেজাতে, আবার অসুখ হইলে দেখি চাইয়া আরে মার সে বিছানায় পহিরা রে, বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দাদনী আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ল্যাংড়া আর কানা ঘোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ের টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আর মুজাক্কির হোসেন ভেবে বলে আরে জান্নাত মায়ের কদম তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দাদনী আমার জনম দুঃখী মা। মহিলা যখন চলে যায়, একজনের সন্তানকে হিংস্র পশুতে নিয়ে চলে গিয়েছে। ওরে মায়ের মমতা, ওই মা জননীরা যতই ঝামেলা করুক, যতই কথাবার্তা বলুক না কেন, যতই চুগল করে করুক না কেন, আরে যতই স্বামীর অবাধ্য চলুক না কেন, আর যতই স্বামীর সঙ্গে মারামারি করুক না কেন, সন্তানের জন্য মায়ের মনে মমতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মায়া মমতা আছে। এই সন্তান মধ্যে একজনের সন্তানকে হিংস্র পশুতে নিয়ে চলে গেছে, সোনামারি খাবার এমন করতে করতে যখন ঝামেলা তাদের মধ্যে লেগে
যায়। তারা বলতেছে চলো আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাব, তিনি আমাদেরকে উত্তম ফয়সালা করে দেবে। চলো 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 সুলাইমান আলাইহিস সালামের কাছে গে চলো। আমার দরদি দুই মা একটি সন্তান নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এ মা, তোমাদের দুজনের মধ্যে যে বড় মহিলা তাকে সন্তানটা দিয়ে দাও। কাকে? দুজনের মধ্যে যে বড় তাকে সন্তান দিয়ে দাও। আব্বাজি আমার সন্তান দিয়ে দেওয়া হলো, কিন্তু দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আব্বু আমার কাছে এর আরো একটি ফয়সালার ধারণা আছে, আমার কাছে আরো একটি যুক্তি আছে, আমি আরেকটি ফয়সালা আমি করে দেব। বড় মহিলাকে আপনি সন্তান দিয়েছেন, ছোট মহিলা মনে করতেছি আমার সন্তান, আর বড় মহিলা মনে করতেছে আমার সন্তান। আমি একটি ফয়সালা দেব গো বাবা জান। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, নিয়ে এসো একটি ছুরি। কি নিয়ে এসো? ছুরি। সন্তানকে মিডল থেকে কাটবো, যেহেতু দুইজনেই বলছে আমার সন্তান আমার সন্তান, সন্তানকে মিডল দিয়ে আমরা কাটবো এবং দুই ভাগ করে দুই মাকে দিয়ে দেব। এমনটা কথা যখন বলেছে, যে বড় মা যাকে সন্তান দেওয়া হয়েছিল সেই মা যেন চুপ করে সবকিছু শুনতেছে, কিন্তু ছোট মহিলা সে বলতেছেন, হুজুর দয়া করে আপনি ওই সন্তান বড় মহিলাকে দিয়ে দিন, আমাকে সন্তান দিতে হবে না, কিন্তু দয়া করে হুজুর আপনি আমার সন্তানকে কাটবেন না, আপনি আমার সন্তানকে মারবেন না, কারণ সন্তানকে যদি কাটা হয় সন্তান ইন্তেকাল করে যাবে। তাই আমি মা জননী, আমার কাছে আমার সন্তান থাকবে না তো কি হয়েছে, পৃথিবীর জমিনে আমার সন্তান বেঁচে থাকবে, এটা আমি মায়ের জন্য অনেক। হুজুর আপনি সন্তান বড়কেই দিয়ে দেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম তখন বলছেন, এই সন্তান নিশ্চয়ই এই ছোট মহিলা। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছোট মহিলার কেন? কারণ সন্তানকে যখন কাটবো বলেছে বড় মহিলা চুপ করে আছে। আচ্ছা বলেন তো, সন্তানের বিপদ আসলে, সন্তানের যদি ক্ষতি হয়, মা কি চুপ থাকতে পারে? মা কি দেখতে পারবে? তো বড় মহিলা ও চুপ করে আছে কি করে, তাই না? আর ছোট মহিলা এই সহ্য করতে পারবে না যে সন্তানকে কাটবে, তাই এই নিজের কাছে রাখাটা গাওয়ারা মনে করছে না, নিজের কাছে রাখবে না, তবু সন্তান যেন ভালো থাকে এটা চাইছে মা। এটাই হচ্ছে মা, একে সন্তান দিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মায়ের মন। আজকে অনেকের মা জননী আমাদের মধ্যে পৃথিবীর জমিনে বিদায় নিয়ে চলে গেছে, এরকম আছে না নাই? অনেকে আমরা ইতিম আছি, মা জননী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমার সন্তানেরা ওই মা জননী আজকে আমাদের অনেকে কবরে চলে গেছে। আমরা ইতিম, অনেক মা বোনেদের বাবা নাই, অনেক মা বোনেদের মা নাই। হে আমার যুবক সোনামানিকেরা, ওই মায়ের মনে আমরা কষ্ট দিই, সেই মায়ের মনে আমরা সন্তানের জন্য কতই না মুহাব্বত আছে, কিন্তু দরদি আমার ওই মায়ের মনে আমরা কষ্ট দিই, যেই মা জননী কত কষ্ট করে লালন পালন করেছে। ওই মা জননী আমাদেরকে দুনিয়ার বুকে নিজের স্তনের দুগ্ধ পান করিয়েছে। করে যুবক আমাদেরকে জন্ম দিতে গিয়ে মা নিজের শরীরের পরোয়া করে নাই, আমাদেরকে মানুষ করতে গিয়ে মা নিজের শরীরের পরোয়া মনে করে নাই। ওই মায়ের দুগ্ধ আমরা পান করেছি, ওই মায়ের দুধের ঋণ কি কোনোদিন শোধ করা যাবে? জোরে বলুন, যাবে? শোধ করা যাবে না। কিন্তু একজন সন্তান তার মাকে বলতেছে, মা আমি আপনার ঋণটা শোধ করব। কি বলছে? আমি আপনার ঋণ শোধ করব। মাকে গিয়ে বলছে, মা এই মা আপনারা ভালো করে শুনুন,
আপনারা এখানে এসে ওয়াজ করবেন না, আমার ওয়াজ শুনুন নাকি? তো মা জননীকে একটা সন্তান গিয়ে বলছে কি যে মা আমি তোমার সন্তান। বলে হ্যাঁ। তো বলছে তুমি আমাকে দুগ্ধ পান করিয়েছো। লোকে বলে যে মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, না গো, কোনোদিন শোধ করা যাবে না। মা আল্লাহ আমাকে ধন সম্পদ অনেক কিছু দিয়েছেন, মা তুমি বলো কি চাও, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু তোমাকে আমার ঋণটা শোধ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? তোমাকে আমার ঋণ শোধ করে দিতে হবে। এমন কথা যখন বলেছে হে বাবাজি আমার, মা তখন বলছে বেটা পাগলামো কেন করো, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। যাও যাও যাও, রাত্রি হয়েছে অনেক, ঘুমিয়ে যাও। সন্তান বলে মা আমি তোমার ঋণ শোধ করব, তুমি আমায় বলো না তোমার কি চাই। মা তখন বলতেছে বেটা বেশি পাগলামো করো না, তুমি দুষ্টুমো করো না, তুমি যাও ঘুমিয়ে পড়ো, কারণ মায়ের কোনদিন শোধ হবে না। ওরে সন্তান বারংবার মা জননীর কাছে বাইনা ধরেছে, আর সন্তান বলতেছে মা গো তুমি আমায় বলো না তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, আর তার বদৌলতে আমায় ঋণ শোধ করতে হবে। মা জননী বারংবার সন্তানকে বোঝায়, সন্তান বোঝে না, বারংবার বাইনা ধরে। মা জননী বারংবার তাকে বোঝাতে থাকে। যখন সন্তান কথা শোনে না, তখন মা জননী বলতেছে বেটা আমি তোমার ঋণ শোধ করে দেব, আমাকে তোমায় একটি জিনিস দিতে হবে, একটি জিনিস দিতে হবে, তাহলে আমি তোমার ঋণ শোধ করে দেব। কথা বুঝতে পারলেন? তোমার ঋণ আমি শোধ করে দেব। মিল্লাতে ইসলামিয়া মা কি চাইছে এমন যেটার বদৌলতে সন্তানের ঋণ শোধ হয়ে যাবে। আর আমরা শুনেছি যে না, পৃথিবীতে আমরা যাই দিই না কেন, এমনকি গায়ের খাল যদি আমরা খেলে দিই তবুও মায়ের ঋণ শোধ হবে। এ বলুন শোধ হবে কি? শোধ হবে না। তাহলে কি এমন চাইছে মা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে তুলে, দুঃখের কথা মায়ের মনে থাকে না। আবার এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, জন্মা জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। মায়ের ঋণ কি কখনো শোধ হবে? কিন্তু সন্তান এমন কি জিনিস দেবে, মা এমন কি চাইলো সন্তানের যেন ঋণ মা শোধ করে দেব বলেছে। ওরে আমার দরদি, ওই মাকে আমরা কষ্ট দিই, ওই মাকে আমরা ভুলে যাই, যে মা জননী ঋণ কখনো শোধ করা যাবে না। আজকে আমরা তাদেরকে ভুলে গেছি যারা আমাদেরকে দুনিয়ার কত কষ্ট করে আমরা বাবা, আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের মুখে আহার তুলে দিয়েছে। ওরে আমার সোনামানি, আমরা ওই মাকে ভুলে গেছি যে মা জননী আজকে আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। আজকে অনেকের বাবা ওই কবরের মধ্যে শুয়ে আছে, আজকে অনেকের মা আজকে ওই কবরের মধ্যে শুয়ে আছে। ওরে যুবক, আমি আপনাদেরকে বলি আজকে আমাদের মধ্যে অনেকে তিন বান্দা বান্দিরা আছে। আমার আল্লাহর নবী বলেছেন তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, কখনো ফেরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার? জোরে বলুন। তিন প্রকার। এক নাম্বার হলো বাবা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কি? বাবা মা। দুই নাম্বার হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, কিন্তু বাবা মার দোয়া আল্লাহ কখনো ফেরায় না।
আজকে কোন জায়গায় যদি বের হই তাহলে বাবা মার দোয়া নিয়ে বেরোনো দরকার আছে না নাই? জোরে বলুন না। আচ্ছা, কোন জায়গায় যদি আমরা বের হই, যদি মাকে বলি যে মা একটু দোয়া করো, আর মা যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাস্তাতে যদি কোনো বিপদ থাকে, আচ্ছা বলুন তো আল্লাহ সেই বিপদ মুক্ত করবে কি করবে না? জোরে বলুন, করবে। কিন্তু আমরা বাড়ি থেকে কোথাও যদি যাই, আমরা মাকে ভুলে যাই না। মাকে ভুলে যেতে ভুলে গেলেও বউকে কিন্তু ভুলে যেতে ভুলি না। এ বাবা যে আবার সোনা মানিকেরা, আমি দোয়া করে যাব বাবা ওই মা বোনেদের জন্য, যে মা জননী আজকে আমাদের মধ্যে অনেকের মা নাই, আজকে আমাদের মধ্যে অনেকের বাবা নাই। ওই কবরের মধ্যে আপনার চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আর আশা করে আছে, আল্লাহ আজকে ওই চেড়া মাটির জমিনে আজকে আমার বেটা গিয়েছে জলসা শুনতে গো মাবুদ, আজকে আমার বেটি গিয়েছে, আজকে আমার ভাই গিয়েছে, আজকে আমার বোন গিয়েছে জলসা শুনতে গো আল্লাহ পাক, হয়তো তারা ওই জলসায় গিয়েছে, আমার জন্য একটু দোয়া করবে। ওরে আমার দরদি, আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে মা জননী আপনাকে কত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছে, আব্বাজি আমার যে বাবা আপনাকে মাথার গাম পায়ে ফেলে রুজি তুলে দিয়েছে, আপনার জীবিকা নির্বাহন করেছে। আমাদের মধ্যে অনেকের মা নাই, আমাদের মধ্যে অনেকের বাবা নাই। এ আমার যুবক, ও আমার মা জননী, এই ছেড়া মাটির সরজমিনে এমন একজন, আপনার এই ছেড়া মাটির সরজমিনে আমি শুধুমাত্র 5 জন ব্যক্তি দেখতে চাই। আপনার বাবার নামে, মায়ের নামে, যে বাবা কবরে আজকে শুয়ে আছে, যে মা আজকে কবরে শুয়ে চাতক পাখির নেই তাকিয়ে আছে। যুবক রে, আমি ওই বাবা মার প্রেমিক দেখতে চাই, যারা হাকিকাতে বাবা মাকে ভালোবাসি, যারা হাকিকাতে বাবা মাকে মোহাব্বত করি। আর কেন করব না? ওই মা জননী নিজে মরণ সহ্য করে না, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আমরা যদি চোখটা বুঝি, ছোটবেলার কথা মনে পড়ে যায় মা, আমরা যখন খাই নাই মা কত বাগানা দিয়ে খাইয়েছে, বেটারে খেয়ে নয়তো দুর্বল হয়ে যাবি, খেয়ে নয়তো তোরা দুর্বল হয়ে যাবি। ওই মা জননী ওই কবরে শুয়ে আছে রে যুবক, ও আমার চেরা মাটির বাবা ভাইয়েরা, ওই মা বাবার জন্য এই চেরা মাটির সরজমিনে এমন কোন 5 জন ব্যক্তি মায়ের লালাছেন বাবা, যে আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদে বসে আল্লাহর কাছে ইবাদত করা গো, যে মসজিদে বসে বাবা মার জন্য দোয়া করা গো, যে মসজিদে বসে কত সুন্দর আপনার পিতা মাতার জন্য দোয়া করা ভাই রে বাবা। ওই আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদের জন্য আমি 5 জন ব্যক্তি 5000 টাকা করে দেখতে চাই, আর 10 জন ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট যদি দেন বাবা, মুসাফির আছি রে, তাহলে আমি আপনার বাবা মার জন্য একটু দোয়া করে দেব। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানাবে, বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাবে। আমরা জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য এই চেরা মাটির সরজমিনে এমন 5 জন ব্যক্তি আছেন বাবা, ওই মসজিদের জন্য 5000 টাকা করে দেওয়ার মতো কেউ আছেন? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কেউ নাই?
পাঁচজন ব্যক্তি 5000 টাকা করে এই চেরামাটির সরজমিনে আল্লাহর ঘর মসজিদের জন্য আজ কত টাকা ফুরিয়ে যায়, কত টাকা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু এই মসজিদে যদি থাকে বাপ, আপনি কিয়ামতের আগ পর্যন্ত পিতামাতার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে, যেটাকে বলছে সাদাকায়ে জারিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। বা 10 জন ব্যক্তি এক বস্তা করে সিমেন্ট মাত্র 300 থেকে 350 টাকা, 350 টাকা একটি বস্তা করে সিমেন্টের যদি ওয়াদা করেন, 10 জন যদি ব্যক্তি হয়ে যায়, আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, নিজের জন্য। এই চেরামাটির সরজমিনে মা বোনদের মধ্যে হোক বা আপনাদের মধ্যে হোক, এমন কেউ নাই যে 10 জন ব্যক্তি নাম লেখাবেন একটা করে সিমেন্ট। বা 5 জন ব্যক্তি আমি 5,000 টাকা করে চেয়েছিলাম, আমি বলবো ইনশাআল্লাহ মা জননী ঋণ কি করে শোধ করতে চাই, কিছু তো চাইছে, কিন্তু আমরা শুনেছি যে ঋণ কখনো শোধ হয় না। ঋণ শোধ হয় গো? বলুন, ঋণ শোধ হয়? ঋণ তো শোধ হয় না, কিন্তু মা এমন কি বল চাইবে যে সন্তান ঋণ শোধ করতে পারবে? আমি বলবো ইনশাআল্লাহ। তবে আমি 10 জন ব্যক্তি এখনো কিন্তু একজনও হলো না। মা বোনদের দিকে একজন কমিটির কাউকে খাতা নিয়ে পাঠাতে হবে, কাউকে একটা খাতা নিয়ে পাঠাতে হবে, খাতাতে তারা নামটা লিখিয়ে দেবে। 1 মাস 2 মাস আপনি পরে দেন, যদি সিমেন্টের প্রয়োজন না হয় সিমেন্টের সমপরিমাণ টাকা আপনি দিয়ে দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবেন। কেউ লিখছেন? কেউ লিখছেন? যাই হোক, সুবহানাল্লাহ। চইলা গেল কোন জানাই আমায় নিলানা, একা পইড়া কাঁদি মাগো নাই যে ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? চইলা গেল কোন জানাই আমায় নিলানা, একা পইড়া কাঁদি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার, আচ্ছা আচ্ছা, না সুবহানাল্লাহ, রমজান আলী 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। হে যে আপনারা নোট দিচ্ছেন না, ভোটটা তো দেন গো। যে কোনো একটা তো দিতে হবে। নোট ভোট যদি থাকে পাওয়া যায় তাহলে তো মিটে গেল ঝামেলা না গো। আলহামদুলিল্লাহ, কিন্তু নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না। বাবা যে আমি প্রথমেই বলেছি মুসাফির হালাতে আছি, দোয়া করব ইনশাআল্লাহ বাবা মা সবার জন্য, আপনাদের জন্য। কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে আমি ওই মুর্শিদাবাদ থেকে এসে নামাজ পড়বো না। আপনারাই ইবাদত করবেন, আপনারাই ইবাদত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের গুনাহ ঝরিয়ে দেবে, গুনাহ maaf করিয়ে দেবে। আরে তার জন্য মা বাবাকে ভালোবেসে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে রমজান আলী সাহেব 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। একটু তাকবীরটা লাগাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত রমজান আলী সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো মাওলা দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান কবুল করিয়া। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মাওলা উঠায় রোজ হাসরে। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ, দিও গো মাওলা সুখের জীবন। একটা খাতা নিয়ে কমিটি একটু ঘোরাঘুরি করেন না মা বোনদের দিকে। মা বোনের কি উঠে আসবে নাকি? ওরা এমনি লাজুক, তার উপরে যদি উঠে আসে তাহলে কি করে হবে? আপনারা ঘোরাঘুরি করেন, তারাই ডেকে নাম লিখে নেবে, আপনারা এখানে চলে আসবেন নাকি? হ্যাঁ, নাম লিখিয়ে দেবে। যাই হোক বাবাজি আমার, এই দেখুন সুবহানাল্লাহ, চেয়েছিলাম এক, আপনারা মেয়ে নয়, আপনারা উঠে আসেন, একটু মুসাফাও হবে আমার সঙ্গে নাকি? একটু মুসাফাও হবে আমার সঙ্গে। হ্যাঁ, দানও হবে। সভাপতি না আকবর আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আকবর আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ। পুলিশ আলী, নামি পুলিশ না কাজ পুলিশ? ও নামি পুলিশ। দেখ সুবহানাল্লাহ।
আচ্ছা আসল নাম নূর আলম, যাই হোক নূর আলম উর্ফে পুলিশ আলী এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, হায়াতে দারাজ করুক। যে আশাতে যে নিয়াতে দান করেছেন আল্লাহ দানকে কবুল করুক। এই ভাই এই কোথায় যাচ্ছেন আপনারা? চাওয়ানোর বেলায় পালিয়ে যাচ্ছে, এই জন্য আদায় করলে মানুষ উঠে কেটে পালিয়ে। যাই হোক আমি আদায় বেশিক্ষণ না, আস্তে আস্তে হবে, ওয়াজ আমার চলবে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ বক্তব্য আমার চলবে, তবে 2-5 মিনিট সময় দিতে হবে। জি সুজন আলী 500 টাকা দিয়েছেন দান। মোহসিন আলী মেম্বার আপনার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক এইদিকে মোটামুটি সম্ভবত ওইদিকে হলো কত 5 আর এইদিকে 3 8, তাই না? 8 হলো। আমি বলেছিলাম 10টা হলে দোয়া করে দেব। নজরুল আলী এক বস্তা দিয়েছেন। নারে তাকবীর। তো শুধু নজরুল আছে, সজরুল মজরুল এই গেলে মেনে নাকি গো? তো যাই হোক হলো কটা তাহলে? 9টা নাকি গো? 9টা। তাহলে একটা কে দেয় দেখি? যে যদি একটা দিয়ে দেয় ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এই দেখুন নামটা লিখেছেন, নামটা কি? হাশিম আলী। নারে তাকবীর, নারে রিসালাত। হাশিম আলী সাহেব এক বস্তা সিমেন্টের দাতা, বলুন জিন্দাবাদ। আরে আপনাদের জিন্দাবাদের আওয়াজ শুনে তো মনে হচ্ছে না আপনারা জিন্দাবাদ আছেন, আপনারাই মুর্দাবাদ হয়ে গেছেন মনে হচ্ছে। যাই হোক 10টা হয়ে গেল নাকি? আমি বলেছিলাম 10টা হলে দোয়া করব, যেহেতু মুসাফির আছি দোয়া করলে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা নবী দিবস পালন করি কি করি না? জোরে বলুন। নবী কয় তারিখে দুনিয়াতে এসেছেন? 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে। তাহলে আমরা শুধু 10টা হলে দোয়া করব তা নয়। আরে নবী এসেছেন 12 তারিখে, তাহলে আর দুটো যদি হয়ে যায় 12 হয়ে যাবে, তাই না? তাহলে দুটো যদি হয়ে যায় 12 হয়ে যাবে, আর 12 যদি হয়ে যায় তাহলে 12 রবিউল আউয়ালের সাদকাতে দোয়া করব, আল্লাহ কবুল করে নেবেন। রবিনা বিবি এক বস্তা দিয়েছেন দান, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দেখুন একটা হলো 12 পুজতে নবী দিবস উপলক্ষে, আর রবিউল আউয়াল 12 তারিখ যদি আপনাদেরকে পূজাতে হয় আর একটা লাগবে। আছে কোনো মায়ের লাল? আর একটা লাগবে? কেউ নাই এমন? এই চেরামাটির সার্জনে এই দেখুন ভাইজান, সুবহানাল্লাহ, মুচকি হাসি, কত সুন্দর চেহারাও কত সুন্দর। হ্যাঁ তো এত টাটকা যুবক মানুষ যদি এক বস্তা দান করে কি করে হবে গো? অন্তত পক্ষে একটা দিনের মুনিশ খরচ 500 টাকা তো দিতে হবে না? 500 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা জারজিশ আলী এক বস্তা দিয়েছেন দান। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি, আখিরি জামানা, উম্মত के ताराए रसूल दिलन रब्बाना। जोरे बोलो, आरो जोरे बोलुन सुबहानाल्लाह। उम्मत के ताराए नबी। সুলেমান আলী 500 টাকায় দেখেন 12 হয়ে গিয়েছিল, দোয়া করে দেব বলেছিলাম, 13 হয়ে গেল, বুঝলেন? 13 হয়ে গেল। তো 13 জি আনোয়ারা বিবি মা বাবার নামে 500 টাকা দিয়েছেন দান, সুবহানাল্লাহ। আর এগুলা এক বস্তা সিমেন্টের দাম সবাই মিলে অনেকগুলো 50 টাকা 100 টাকা করে দিয়েছে, তো ও 350 করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं। তিনজন দিয়েছেন 3 বস্তা। তাহলে এই দিকে কত হলো? 12 আর 2 কত হলো গো? 14 আর 3 17 নাকি? 17। আর একজন নাম কি? তালেব আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো টাকা দিই, হ্যাঁ তালেব আলী এক বস্তা। নারে তাকবীর। আচ্ছা 600। এই দেখেন 2 বস্তার দাম হয়ে গেল। নাম রাকেশ মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী বলুন জিন্দাবাদ। এই দেখুন সুবহানাল্লাহ 17 আর 2 কত হলো?
19 হয়ে গেল না গো, 19 হয়ে গেল। 19টা হয়ে গেল। জালসার সহ সম্পাদক 1000 টাকা আর এক বস্তা সিমেন্ট, তাহলে কত হলো? 20 হলো নাকি গো? 20 হলো। জালসার সম্পাদক নারে তাকবীর, নারে রিসালাত। জালসার সম্পাদক 1000 টাকা ও এক বস্তা সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ। তাহলে কত হলো? 20 হলো। তো 20 যখন হয়ে গেল, আমি বলেছিলাম 12তে দোয়া করব, তো 20 যখন হয়ে গেল, তাহলে আমরা মুসলমান যেই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আচ্ছা বলুন তো কোরআন কয় পারা? জোরে বলুন। কোরআন 30 পারা। 20টা হয়ে গেছে, আর 10টা যদি হয়ে যায়, তাহলে কোরআনের সাদকাতে দোয়া করব, কোরআনকে ওসিলা বানিয়ে দোয়া করব। আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? করবে। তাহলে কোরআনের পারাকে যদি মিলাতে হয়, আর 10 জন ব্যক্তি একটু চট করে চলে আসুন, একটু দোয়াটা করে দিয়েই আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সাইয়্যিদি আলম নবীজি আখিরি জামানা, উম্মত কে তারাতে নবী দিলেন রব্বানা। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করায়া নিবে নবী, মাফ করায়া নিবে নবী উম্মতের গুনাহ, উম্মত কে তারাতে নবী দিলেন রব্বানা। কাদের আলী দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন 21টা হয়ে গেল। কাদের আলী দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ যেন তেনাকে বানান জান্নাতের মেহমান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে বাবাজি আমার সোনামানিকেরাও, সন্তান মা জননীকে বলতেছি, ওগো মা তুমি আমার দিনকে শুধু করবে গো মা। ওগো মা জননী তুমি আমায় বলো তুমি কি নেবে, যা তুমি নেবে আমি তাই তোমায় দেব। জর্জি শালি আপনি একবার দিলেন, ওটাই না, এটা আলাদা আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জর্জি শালি তো ছেলেদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে কেউ নার্গিস টার্গিস নাই। নাম কি? হাফিজুল মোহাম্মদ, হামিদুল মোহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিয়েছেন 600। তাহলে এই দিকে হলো 1, এই দিকে হলো 1। 21 আর 3 কত হয়? 21 আর 2 23, আর 7টা হলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দিকে মা বোনদের দিক থেকে দান কমাইছে কি ব্যাপার? এরা লক্ষ্মীর ভান্ডার পায় না নাকি গো? বসেন বসেন। এরা লক্ষ্মীর ভান্ডার পায় না? মা বোনেরা, পশ্চিমবঙ্গের মানুষ বাংলা বুঝতে পারছে মানে লক্ষ্মীর ভান্ডার পাবে। শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকা থাকে আমাদের কাছে তা নয়। আজাদ আলী বাবার নামে 1 বস্তা, আপনার মা দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আচ্ছা 200 টাকা স্বামীর নামে। আচ্ছা আচ্ছা বোন দিয়েছেন। যাই হোক এইদিকে তাহলে 2টা, তাহলে ওইদিকে 23 আর 2 25টা হলো, আর 5টা হলেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এইদিকে একটু ভালো করে শুনুন। কি হলো বাবাজি? আচ্ছা ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসেন, আবার এসে বসে যান, তাহলে মাহল খারাপ হয়ে যাবে না গো, যেহেতু ওটা এখানে করা যাবে না। তো এইদিকে মা বোনদের দিক থেকে দান খুব কম আসছে কেন গো? মা বোনদের শুধু লক্ষ্মীর ভান্ডার পাই এটা নয়, ওদের কাছে পার্সোনাল একটা ভান্ডার আছে, আছে না নাই? পার্সোনাল ভান্ডার, আবার স্বামীর ভান্ডার, কথা বুঝতে পারলেন? আবার মমতা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এতগুলো ভান্ডার থেকে যদি মা বোনেরা 500 টাকা না দেয় তাহলে দোয়া করব বলেছিলাম, তো ঠিক আছে। তো মা বোনরা যদি একটা লক্ষ্মীর ভান্ডারের টাকা বা 500 টাকা না দেয়, ওদের জন্য এমন দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। ওদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আর না হলে ওদের কাছে মুরগি বেচার টাকাও থাকে, ছাগল বেচার টাকা থাকবে, মুরগির ডিম বেচার টাকাও থাকে না, ডিম বেচার টাকা থাকে। সুবহানাল্লাহ। কত আবার গরুর দুধ বিক্রি করে ঘোষের কাছ থেকে টাকা পায়, পায় না? ঘোষের কাছ থেকে টাকা পায়। হ্যাঁ জি। সহ সভাপতি সাহেব আবুল হোসেন এই দিয়েছেন 1000 টাকা দান। নারে তাকবীর, নারে
জালসার সভাপতি 5000, প্রথম থেকে যেটা 5টা চেয়েছিলাম পাক পাঞ্জাতনের নামে, সবে মাত্র একটা হলো। জালসার সভাপতি 5000 নাম শামসুল হক। নারে তাকবীর। এই আওয়াজটা আপনারা জোরে দিন গো, আপনাদের আওয়াজের এই নারে তাকবীরের আওয়াজ যদি কম হয়, গরু খাওয়া তো এমনি বন্ধ হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, গরু খাওয়া তো এমনি বন্ধ করে দেবে, তাকবীরের আওয়াজ আপনাদের নাই। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব 5000 টাকার দাদা বলুন জিন্দাবাদ। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, দানকারীর দান কবুল করিয়া, যার সাথে যিনি হাতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। সত্তার গাফার নামে সবচেয়ে দাতা, মাফ করে দিও দানকারীর পিতা মাতা আত্মীয় স্বজনের গুনাহ খাতা। নাজুমা খাতুন 100 ইটের দাম, ইটও লাগবে না গো। আচ্ছা, 100 ইটের দাম দিয়েছেন নাজুমা খাতুন। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো মা বোন, আপনাদের জন্য বলি, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, আর দিলে কোনোদিন ফোরায় না, দিলে আরো বেড়ে যায়, ঠিক না? আপনি 1 দেবেন, আল্লাহ আপনাকে 10 দেবে। কত দেবে? 10 দেবে। তাজিমুল হক 1 বস্তা সিমেন্ট 200 টাকা। এই দেখেন হয়ে গেল 26টা না গো, হয়ে গেল 26টা। লাগবে না? জোরে বলুন কটা লাগবে? হিসাব মনে রাখেন, হিসাবে পাকা হতে হবে। আমি তো এদিক ওদিক বলছি, ভুলে যেতে পারি, আপনাদেরকে মনে রাখতে হবে। 4টে লাগবে, তাহলেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? তাহলেই দোয়া হবে। আর বাবার নামে, মায়ের নামে, সবার নামে দোয়া করব ইনশাআল্লাহ। আর মাত্র 4 জন ব্যক্তি চট করে চলে আসুন। আমি যেটা বলতেছিলাম, দিলে কোনোদিন ফোরায় না। আপনি 1 দেবেন, আল্লাহ আপনাকে 10 দেবে। কত দেবে? 10 দেবে। কেমন করে বাবা? হযরতে ফাতেমা তো জোহরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা, তিনার সংসারে 100 মাতে অভাব অনটন এসেছে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আমার সোনা মানি, তিনার সালোয়ার ছিল। হযরতে আলী তিনাকে বলতেছেন, স্বামী আমাদের ঘরে তো বড় অভাব, আমার ঘরে তো বড় অনটন, ওগো আমার স্বামী, আপনি জানেন আমার এই গায়ের পোশাকটা, এই সালোয়ারটি বিক্রি করবেন। বিক্রি করার পরে যেই টাকাগুলো হবে, আপনি বাড়িতে বাজার করে নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমা সালোয়ারটি নিয়ে চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে, হে বাবাজি আমার সোনা বানিকেরা, হযরতে আলী তিনি সালোয়ারটি বিক্রয় করার পরে 6 দিরহাম টাকা পেয়েছে। কয় দিরহাম? 6। ভালো করে কয় দিরহাম? 6 দিরহাম। আমি আপনাকে বলি, 1 দিলে আল্লাহ কেমন করে 10 দেবে? হযরতে আলী 6 দিরহামে ওইটা বিক্রয় করে দিয়েছেন। হযরতে আলীর কাছে যেন মাংনেওয়ালা এসেছে, চাহনেওয়ালা এসেছে, সাইল এসেছে। আসার পরে বলতেছেন, আলী আল্লাহর রাস্তাতে, আল্লাহর রাস্তাতে কিছু দান করেন। হযরতে আলী ওই চাহনেওয়ালাদেরকে সালোয়ার বিক্রয় করার পরে যে 6 দিরহাম পয়সা হয়েছিল, ওই 6 দিরহাম পয়সা যেন সাদকা করে দিয়েছে। ঘরে কিন্তু সংসার অভাব, আর হযরতে আলী সালোয়ারটি বিক্রি করে যে 6 দিরহাম পেয়েছিল, সেই 6 দিরহামও কিন্তু দিয়ে দিয়ে। তাই কবি বলছেন, আয়া জব ভি কোই মাंगता उसे पेट भर खिलाया। বলুন সুবহানাল্লাহ। উর্দু নাচ বোঝেন? উর্দু গজল বোঝেন গো? উর্দু মনে হয় অত ভালো বোঝেন না। যাই হোক, গজল আর ওটা বলছি না, আমি যেটা বলতেছিলাম সেটা বলতেছি। বাবা 6 দিরহাম দান করে দিল, কিন্তু বাবা আল্লাহর রাস্তাতে কেউ যদি দান করে রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বদলা দেয় কি দেয় না? জোরে বলো। তার বদলা অবশ্যই দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে তার বদলা পেল? আল্লাহর রাস্তাতে 6 দিরহাম তিনি সাদকা করেছে। এ দরদি এবারে হযরতে আলী 6 দিরহাম
বিক্রয় করার পরে সাদকা করে দেওয়ার পরে তিনি যখন বাড়ি যায় রাস্তার মাঝে একজন ব্যক্তি যেন একটি উট নিয়ে দাঁড়িয়ে আছে আর আলীকে বলতেছেন আলী গো তুমি কি উট কিনবে কি বলছে তুমি উট কি কিনবে আচ্ছা কথা কি বুঝতে পারছেন মাইকে বোঝা যাচ্ছে হযরতে আলী ওই 6 দিরহাম সাদকা করে দেওয়ার পর তিনি যখন বাড়ি যান রাস্তার মাঝে দেখছেন একজন মুরব্বি ব্যক্তি সেই ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে এবং আলীকে বলছেন আলী তুমি কি উট কিনবে আচ্ছা বলুন আলীর কাছে কি কোনো পয়সা আছে এই কথা বলে না আলীর কাছে কোনো পয়সা আছে কি কোনো পয়সা নাই 6 দিরহাম পেয়েছিল সালোয়ার বিক্রি করে ওটাও দান করে দিল হে আমার চেরামাটি গ্রামের মা জননী একটু ভালো করে বুঝুন না মা হযরতে আলী তখন বলে আমার কাছে তো কোনো টাকা নাই আমি তবে উট কেমন করে কিনবো ওই ব্যক্তি বলছে আলী তুমি ধার করে কিনে নাও তুমি বাকিতে কিনে নাও হযরতে আলী বলতেছেন আমি যদি বাকিতে তোমার কাছে কিনি তবে তুমি কত দিরহাম নিবে আমায় একটু বলো হযরতে আলী বলতেছে বাবিশি তুমি আমায় বলো না তুমি কত দিরহাম নেবে তখন আলীকে ওই ব্যক্তি বলতেছেন আলী আমি তোমার কাছে 100 দিরহাম নেব কয় দিরহাম 100 দিরহাম তুমি আমায় দিও ধার করে বাকিতে উটটা নিয়ে যাও উটটা বিক্রয় করে আবার আমাকে টাকাটা দিয়ে দেবে কথা বুঝতে পারলেন আচ্ছা বলুন ওই সময় 100 দিরহামে উট মানে হচ্ছে খুব লাভজনক বুঝতে পারলেন না খুব লাভ হচ্ছে ধরুন আমাদের মধ্যে যদি 50,000 টাকা দামের একটা গরু আপনাকে 25,000 এ দেয় আপনি নেবেন না নেবেন কি নেবেন না নেবেন আরে 50,000 টাকার গরু যদি 25,000 টাকায় পায় ধুর মোল্লা বাকি দূরের কথা নগদে নেন আপনি নাকি গো নগদে আমাকে দেন তো 100 দিরহামে উট বিক্রি করছে মানে খুব লাভ হচ্ছে হযরতে আলীর তারপরে আবার বাকিতে তারপরে আবার কিসে বাকিতে হে সোনাবানি কে আমার বাকিতে যখন হযরতে আলী উট নিয়ে নিয়েছেন উটটা নিয়ে নামার পরে আপনার রাস্তায় যেন চলতেছে রাস্তায় চলতে চলতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন মুরব্বির সঙ্গে যেন দেখা হলো দেখা যখন হয়ে গেছে বাবা তিনাকে বলতেছেন আলী উট নিয়ে কোথায় যাও হে আলী তোমার কাছে যেই উট রয়েছে ওই উট কি তুমি আমাকে বিক্রয় করবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো উট কিনে যখন যাচ্ছে এইদিকে আমার দিকে লক্ষ্য করুন পুরো না শুনলে বুঝতে পারবেন উট কিনে যেতে যেতে একজন ব্যক্তি আবার দেখা হলো দেখার পরে বলছে হে আলী হে আলী তুমি কি উট বিক্রি করবে তো হযরতে আলী বলছেন কিনেছি যখন অবশ্যই বিক্রি করব ঠিক কি না কিনেছি যখন অবশ্যই বিক্রয় করব তো হযরতে আলীকে জিজ্ঞেস করছে আলী আমি উট খরিদ করব আমি উট কিনবো তাহলে বলো উট তুমি কত দিরহামে কিনেছো বুঝতে পারলেন না হযরতে আলীকে জিজ্ঞাসা করছেন আলী উট কত দিরহামে কিনেছো আচ্ছা বলুন তো আমাদের মধ্যে যদি কোনো ব্যবসায়িক হয় আসল কিনা দাম কেউ বলবে বলবে কি যদি 100 টাকায় কিনে বলবে 150 টাকায় কিনেছি বলেন অনেক দোকানদার এমন আছে ধরুন একটা মাল আপনি কিনবেন দোকানদার দাম বলল 500 টাকা আপনি বললেন যে ভাই 250 টাকা নেন এটা বুঝতে পারলেন আপনি বললেন ভাই 250 টাকা নেন দোকানদার বলছে ভাই 250 টাকাতে কিনাই নাই আদৌ কিন্তু 100 টাকায় মালটা কিনেছে কথা বুঝুন ভালো ভালো কিন্তু বলছে কি 250 টাকাতে কিনাই নাই এটা মিথ্যা হচ্ছে না এমন করে ব্যবসা করা কিন্তু যাবে না
বুঝতে পারলেন না? আপনি 100 টাকার মাল বিক্রয় করে আপনি আরো 400 টাকা লাভ করুন, ঠিক আছে, আপনি পরিষ্কার বলুন আমি 500 হলে দেব, না হলে দেব না, ওর ভালো লাগে নেবে, না হয় না নেবে, তাই না? কিন্তু আপনি 250 টাকা দাম বললো, আপনি বললেন যে 250 টাকায় কিনাই নাই, কিন্তু আদৌ আপনার 100 টাকাতে কিনা আছে, কিন্তু এখানে মিথ্যা কথা আপনার হয়ে গেল। আর ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা চলবে না, কোন জায়গাতে চলবে না মিথ্যা কথা বলার। শুধু স্ত্রীর কাছে জায়েজ আছে। আর যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যখন লড়বেন তখন কৌশল অবলম্বন করার ক্ষেত্রে তখন মিথ্যা কথা বলা জায়েজ আছে। কথা বুঝতে পারলেন? বিবিদের কাছে মিথ্যা কথা বলা জায়েজ আছে, বুঝলেন না? আজ আমাদের মধ্যে অনেক স্বামী এইরকম আছে, যদি কাছে 50,000 টাকা থাকে বিবি বলবে কত টাকা আছে তোমার কাছে গো, তো বলে আমার কাছে টাকা নাই, তাই না? এই হচ্ছে ব্যাপার। স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা জায়েজ হচ্ছে, তাহলে কোন পিস বুঝতে পারছেন? যাই হোক, কিন্তু সবাই না, অনেক মহিলা হযরতে ফাতেমার মতো আছে না নাই? হযরতে ফাতেমার অনুসারী আছে, অনেক মহিলা হযরতে খাদিজাতুল কুবরার অনুসারী আছে, অনেক মহিলা রাবিয়া বাসরীর অনুসারী আছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, দেখতেছেন আলীকে যখন জিজ্ঞাসা করতেছেন, আলী আমায় একটু বলো না তুমি কত দিরহামে তুমি উটটা কিনেছো? হযরতে আলী তখন বলতেছেন আমি 100 দিরহামে উটটা কিনেছি। হযরতে আলীকে বলতেছেন, আলী তুমি 100 দিরহামে উট কিনেছো, আমাকে তুমি 160 দিরহামে কি বিক্রি করবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। 160 দিরহামে আমি কিনবো। হযরতে আলী দেখতেছেন আমি তো কিনেছি 100 দিরহামে, 160 দিরহামে যদি বিক্রি করি তাহলে আমার লাভ হবে 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম। বিক্রি করে দিল। যার কাছ থেকে উট ধার করে কিনেছিল 100 দিরহাম তাকে দিয়ে দিল, থাকলো কয় দিরহাম? 60 দিরহাম না গো, থাকলো কয় দিরহাম? 60 60 107 নয় 60, বুঝতে পারলেন? 116 রুপিস, 160 দিরহাম কেউ দিয়েছে মা বোনদের কাছ থেকে। কত? আহাহাহা সুবহানাল্লাহ। কে বলেছিল দেখবেন, মাদেরকে বলেছিল যে লোকের ভান্ডার বন্ধ হয়ে যাবে, দোয়া করে দেবে, তো 23 বস্তা পাঠিয়ে দিয়েছে, বুঝলেন? 23 বস্তা পাঠিয়ে দিয়েছে মা বোনদের কাছ থেকে, 23 বস্তা এসেছে। এবার লোকের ভান্ডার বন্ধ নাই, এমন দোয়া করব লোকের ভান্ডারের টাকা যেন মমতা খালা বাড়িয়ে দেয় না গো। আনোয়ার আলী 500 টাকা। নারে তাকবীর! কি গো আপনাদের ভোল্টেজ কমে যাচ্ছে? নারায়ে তাকবীর! এই গজলের এই আওয়াজে কিন্তু হবে না, আরো আওয়াজ লাগবে। আর আওয়াজ আপনি আসতে বললে আমি জোরে শুনতে পাবো, কাছে বসলে পিছন থেকে ওই যে যুবকরা সামনে গিয়ে শোনা গো। আর পেছনে যে যুবকরা বসে আছে, যুবকরা সামনে আসলে তো ভয়। এখানে অনেক ব্যক্তি এমন আছে আর অনেকের বিয়ে হয়নি, আছে না নাই? বিয়ে হয়নি, তাদের গরম রক্ত, আওয়াজ থাকবে গরম গরম, তো তাদের আওয়াজ এমন মানে হয়ে গেছে মনে হচ্ছে 5 ছেলের বাপ হয়ে গেছে। এমন করলে হয়? আচ্ছা, ইনারা হায়দ্রাবাদে থাকেন। হুসাইন 1000 টাকা নাকি? হুসাইন 1000 টাকা। তারপরে আত্তারুল ইনি দিয়েছেন 500 টাকা, মেহবুব 500 টাকা, দুলাল হোসেন 500 টাকা, জাবের আলী 500 টাকা, নূর আলম 500 টাকা, শামিউল আলী 500 টাকা, মাসুদ আলী 300 টাকা, নূর মোহাম্মদ ইনি দিয়েছেন 300। এটি কি? রেজাউল আলী 300 টাকা। তারপর হচ্ছে এটি কি? মনিউর, আচ্ছা মঞ্জুর, যে ওটা আচ্ছা মঞ্জুর আলী আলাল 101 টাকা, আক্তার আলী 500 টাকা, টোটালে 5501 টাকা। হায়দ্রাবাদ থেকে দান এসেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, হু আকবার, নারে রিসালাত, সাল্লাল্লাহ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। আহা, কোথায় গেল আওয়াজ? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর,
আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ মা বোনদেরকে যদি আওয়াজ করার পারমিশন থাকতো ওরা এমন হরে সুবহানাল্লাহ বলতো আকাশের চট উড়ে চলে যেত বুঝলে তো ওদেরকে শুধু পারমিশন নাই তাই আপনাদের পারমিশন আছে তবুও বলছেন না মেয়েদের মতো চুপ করে থাকছেন লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত আমরা নবীর ভালোবাসা ছাড়বো জোরে বলুন ছাড়বো নবীর মোহাব্বত ছাড়বো আজকে নবীকে ভালোবাসার কারণে আই লাভ মোহাম্মদ বলার কারণে আজকে জেলে ঢোকাচ্ছে এফআইআর করছে কত কিছু করছে মুসলমানকে হেনস্থ করছে শুধু আল্লাহ এবং নবীকে ভালোবাসার কারণে ঠিক কি না আরে নবীকে ভালোবাসতে গিয়ে তীর লাগুক তলোয়ার লাগুক যদি আমাদের গর্দানটাও চলে যায় আর গর্দানটা যদি কেটে যায় আমাদের যদি গর্দান কেটে রক্ত বের হয় তো প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আমরা নবীকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো কবি বলতেছেন লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত লড়বো মরবো লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এতক্ষণে মনে হচ্ছে চায়ের কাজটা করেছে চা খেলে যেমন শরীরে এনার্জি আছে তো যাই হোক তাকবীরের ধ্বনি তো শরীরে এনার্জি চলে এসেছে না গো তো ওইদিকে 28টা হয়েছিল পরে মা বোনরা দিয়েছে 23টা টোটালে মনে হয় 51টা হয়েছে না গো আমি আবার ক্যালকুলেটর মারছি বুঝতে পেরেছেন যেহেতু আমি বলেছিলাম কটা 30টা হলে দোয়া করব ঠিক না পরে आरो 6 बस्ता सुभान अल्लाह এই দেখুন समंदर का पानी सूखता नहीं दाता का हाथ कभी रुकता नहीं ले लो उसी से जो दे खुशी से কথা বুঝতে পারলেন তো এই দিকে তাহলে আপনার 51 আর কটা হলো 6 তাই তো তাহলে 57টা হয়েছে সুবহানাল্লাহ আমি বলেছিলাম কোরআন হচ্ছে 30 পারা 30টা হলে দোয়া করে দেব কিন্তু 30টা তো পার হয়ে গেছে না 30টা পার হয়ে গেছে 57 হয়ে গেছে কিন্তু শুধু 30 পারা কোরআনই নয় আগামী ফেব্রুয়ারির 19 তারিখে আমাদের রমজান শুরু ঠিক না আমাদের রমজান শুরু আচ্ছা রমজানের রোজা কটা হয় 30টা তাই না তো 30টা রমজানের রোজা আর 30 পারা কোরআন যেই কোরআন রমজানে সবে কদরে লাউহে মাহফুজে অবতরণ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ তো ওই 30 আর এই 30 যদি মিলিত করা হয় কত হয় তাহলে 60 পুস্ত আর বাকি আছে কটা তিনটা তাহলে তিনজন যদি দিয়ে দেয় এক বস্তা করে তাহলে ইনশাআল্লাহ দোয়াটা হয়ে যাবে এই দেখুন সুবহানাল্লাহ আক্তার আলম ইনি দিয়েছেন 4 বস্তা নারে তাকবীর নারে রিসালাত আক্তার আলম সাহেব 4 বস্তা সিমেন্টের দাদা বলুন জিন্দাবাদ আরো জোরে বলুন জিন্দাবাদ তাহলে 4 জি এই দেখুন এদিকে ছিল কত 57 আর 4 কত হলো 61 বলেছিলাম যে 60 এ দোয়া করব একটা আবার পার হয়ে গেছে তাহলে দোয়া মনে হয় আজরা হলো না গো তো যাই হোক ইনি দিয়েছেন 4 61 হলো উনি দিলেন কত নাম কি ওনার শরীফুল ভাই দিয়েছেন 5 বস্তা নারে তাকবীর নারে রিসালাত শরীফুল ভাই 5 বস্তা সিমেন্টের কথা বলেন জিন্দাবাদ 5 আর এই দিকে কত 61 কত হলো গো কিন্তু আমরা সুন্নি মুসলমান আমরা হচ্ছে হুসাইনি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হুসাইনি মুসলমান আচ্ছা বলেন তো হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই জোরে বলুন আছে না নাই আজকে আমরা যে মসজিদে ইবাদত করছি নামাজ পড়ছি এটা হুসাইনের সাদকাতে ঠিক কি না আজ হুসাইন যদি কারবালাতে গিয়ে নিজের জীবনটা না দিত গর্দান না দিত আজকে ইসলামকে রক্ষা করার জন্য হুসাইন যদি নিজের গর্দান না দিত আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারতাম আজ সেই হুসাইনের শরীরে 1 নয় 2 নয় নেজা তীর দিয়ে 72টা তীর হুসাইনের শরীরে ঢুকিয়েছিল কটা জোরে বলুন কটা 72টা তাহলে আমি যদি দোয়া করি সেই দোয়াতে যদি হুসাইনকে ওসিলা বানাই আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না
জোরে বলুন করবে কি করবে না? করবে। তাহলে এই দিকে হচ্ছে 66, তাহলে 72টা যদি আপনারা পুজিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ হোসেনের সাদকাতে আজকের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে 72টা পুজতে 66 আছে, কটা লাগছে গো? 4 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আসিমুল 4 বস্তা, তাহলে 66 আর 4 হয়ে গেছে 77। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার দান করলে কখনো ফোরায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 দিরহাম দান করেছিলেন বাবা। আর দান করার কারণে তিনি আপনার দান করার কারণে হযরতে আলী তিনি উট কিনলেন, উট বিক্রি করলেন। উট বিক্রয় করার পরে 100 দিরহাম শোধ করে দিল। লাভ হলো কয় দিরহাম? জোরে বলুন। 60 দিরহাম লাভ হয়েছে। এ বাবাজি সোনা মানিক আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির মধ্যে চলে গেছেন, হযরতে ফাতেমার কাছে যখন 60 দিরহাম দিয়ে দিয়েছেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বলতেছেন, স্বামী আমি আপনাকে যে সালোয়ারটি দিয়েছিলাম স্বামী গো, ওই সালোয়ারটি যদি বিক্রয় করেন হয়তো 5 থেকে 6 দিরহাম আপনি টাকা পেতে পারেন। কিন্তু আমার স্বামী আপনি 60 দিরহাম কোথা থেকে নিয়ে আসলেন স্বামী? আপনি এত টাকা কোথায় পেয়েছেন? হযরতে আলী তখন বলতেছে, এইদিকে আমার দিকে লক্ষ্য করুন। আর দান তো দিচ্ছেন, দান তো দেবেন, বক্তব্যটাও শুনুন। শুধু দান তুলে চলে যাব তা হবে না, শোনারও প্রয়োজন আছে না গো? 4-5 জন হবে, লিখেন, আমি একসাথে নামটা করে দেব, হিসাবটা তখন হয়ে যাবে। হিসাবটাও তখন হয়ে যাবে। এই দেখেন যুবক ভাই মাথায় নাড়াচ্ছে, কিছু দিয়েছেন গো ভাই? দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ। যা 1 বস্তা দিয়েছে। বিয়ে শাদী হয়েছে? হয়ে গেছে? সুবহানাল্লাহ। সন্তান হয়েছে? আচ্ছা, আল্লাহ একটা নেক সন্তান যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দেখেন সন্তানের কথা বলছে, আপনারা আল্লাহুম্মা আমিন বলছেন না কি গো? আপনাদের সন্তান কি জালি পড়ে ছেড়ে দিয়েছেন কি আপনাদেরকে? সন্তান হলো আল্লাহর দেওয়া নিয়ামত। এই দেখেন ধমকাচ্ছে সুবহানাল্লাহ বলতে, বুঝলেন? কি লিয়ে কি কাঁঠাল পাকানো হয় গো? মা বোনদেরকে পারমিশন দিয়ে দিলে আপনাদেরকে তরকারি হতো না, বুঝলেন? আপনাদের তরকারি হতো না। যাই হোক সুবহানাল্লাহ। তো হযরতে আলী ফাতেমার কাছে যখন ওই 60 দিরহাম লাভের টাকা দিয়ে দিয়েছেন, তো ফাতেমা বলছেন, স্বামী আমার যে সালোয়ারটি ছিল ওটা বিক্রি করে খুব জোর 5 থেকে 6 দিরহাম আপনি পেতেন, তবে 60 দিরহাম কোথা থেকে আপনি পেলেন? 60 দিরহাম আপনি কি করে নিয়ে আসলেন একটু বলুন। তো হযরতে আলী বলছেন, ফাতেমা আমি তোমার সালোয়ারটি বিক্রি করে 6 দিরহাম পেয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা আপনারা শুনুন, যারা মনে করছেন না টাকা দিলে হয়তো ফুরিয়ে যাবে, না, হযরতে আলী বলছেন, ফাতেমা আমি 6 দিরহাম পেয়েছিলাম, কিন্তু আমি ওই 6 দিরহাম আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আর আমি 6 দিরহাম দান করে দেওয়ার জন্য আল্লাহ 1 দিরহামের বদৌলতে 10 দিরহাম দিয়ে 6 10 60 দিরহাম আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1 দিরহামের বদৌলতে 10 দিয়েছেন। তাহলে 6 দিরহাম আল্লাহর নবীর সাহাবা হযরত আলী দান করেছিলেন কয় দিরহাম? 6 দিরহাম। কয় দিরহাম? এই 6 দিরহাম। এই 6 দিরহামের সাদকাতে 100 টাকা করে 6 জন হবে গো। 6 জন হবে 100 টাকা করে, বেশি না। সিমেন্টও চাই না, 500 টাকাও চাই না, 1000 টাকা চাই না। এই দেখেন মিনি ব্যাগ খুলেছে একজন ভাই, সুবহানাল্লাহ, মনে হচ্ছে আসবে নাকি গো? এই 6 জন আমি বেশি চাই না, ওইদিকে হিসাব আছে আলাদা, মাত্র এটা আলাদা করে 100 টাকা করে। মা বোনদের দিক থেকে হবে না গো? এই মা বোনদের দিক থেকে যদি 100 টাকা করে হয়, এদের আঁচলে দেখেন অনেক টাকা বাঁধা আছে, বুঝলেন জি? এই দেখেন এই হুজুর দিয়েছেন 500, আরেকজন দিয়েছেন 100। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাই দেখেন সুবহানাল্লাহ দিয়েছেন 100, এই ভাই দিয়েছিলেন আবার দিয়েছে 100। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। समंदर का पानी सुल्तान, আরেকজন ভাই দিয়েছেন 100। দাতা কা হাত কভি রুকতা নেহি, তাই না? এই দেখেন 6 দিরহামের বদলে 60 দিরহাম পেয়েছিলেন, মনে হচ্ছে 60 খানি উঠে পড়বে। যে গতিতে আসছে নাকি গো? সুবহানাল্লাহ। মা বোনদের দিকে কেউ যাও না গো। এই ভাই তুমি ওদিকে দাঁড়িয়ে থাকো তো, দেখেন জি নামটা কি জানো? আজমাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর বাড়িতে মনে হয় আমি আছি, ওর বাড়িতে মনে আছে, যে খুব সুন্দর মেহমান নওয়াজি করেছে, আল্লাহ কবুল করুক। আজমাল ভাই দিয়েছেন 500। এই দেখেন এই দিকে আমি চেয়েছিলাম যেমন, দিয়েছেন আরো অনেক অনেক বেশি।
আচ্ছা আচ্ছা, হবে ইনশাআল্লাহ, আমি আছি তো। জি জি জি, আমি আছি, অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ আমি আছি তো। মা বোনদের দিক থেকে একটা আসলো না, ফতেমার কথা বলছি গো মা, আর আপনাদের দিক থেকে আসছে না, তাহলে কি করব গো মা? এই মা বোনেরা, এই দাদি ক্যাথার গাদি কেউ আসেনি এখানে গো? ডিম বেচা, মুরগি বেচা, ছাগল বেচা টাকা নাই? যদি থাকে দেন, নাহলে মুরগি শিয়ালে নিয়ে চলে যাবে আপনাদের, বুঝলে? যাই হোক, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর জালসার সহ সভাপতি মুক্তার আলম, আর আপনার নাম আক্তার আলম নাকি? এই দেখেন, আক্তার আর মুক্তার মিলে গেছে, বুঝলে? সুবহানাল্লাহ। আক্তার আলম সাহেবও দিয়েছেন, মুক্তার আলম সাহেব দিয়েছেন 1000 টাকা দান। আল্লাহ যেন তাকে বানান জান্নাতের মেহমান। টাকা পয়সা অনেক দিয়েছেন আমার দোস্ত, আল্লাহ যেন সবাইকে খাওয়ায় জান্নাতে দুম্বার গোশত। বলুন আমিন। খাবেন না গো দুম্বার গোশত? খাবেন না? বলবে হুজুর ও আবার কি গোশত? জি, বড় পাটি কি করেন? জি, রঙের মিস্ত্রি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের কিছু লাগে না, বিরাসটাও বাড়িওয়ালা কিনে দেয়। রঙের বিরাসটাও বাড়িওয়ালা কিনে দেয়, আর দিয়েছে 500 টাকা, মানে খালি হাতে যাবে, ঘষবে, টাকা গুনে নিয়ে চলে আসবে। তা আপনি যদি 500 টাকা তাহলে কি করে হবে? জি জি, এই দেখেন, যাক সুবহানাল্লাহ, আরো 500 টাকা দিচ্ছেন। নাম কি ওনার? সাদ্দাম হোসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম ভাই 1000 টাকা দিয়েছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করো আল্লাহ পাক, আল্লাহ তাআলা। এই দেখেন 100 করে চেয়েছিলাম, জি, ওই দেখেন নগদ দিয়ে দিয়েছে, বুঝলেন? আর যদি মনে করেন আপনারা যে না নগদই দিতে হবে, এমনটা নয়, বাকি যদি দেব বলে, জি, 825 টাকা। সুবহানাল্লাহ। মা বোনের তো অনেক আছে, 10 টাকা করে উঠলেই তো মনে হয় 2000 হয়ে যাবে গো। 800 চলে এসেছে। সুবহানাল্লাহ। যাক, এই 800 এসেছেন, যেটা এসেছে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করুক। যাই হোক সুবহানাল্লাহ। 72টা হয়ে গেলে দোয়া করব বলেছিলাম না গো। শুকুর মোহাম্মদ 1000 টাকা, দিলওয়ার 3 বস্তা সিমেন্ট, রফিক 2 বস্তা সিমেন্ট। তো শফিক কই? রফিক আছে, শফিক কই গো? নাই নাকি? আছে। সুবহানাল্লাহ। দিয়েছেন নাকি? দিয়েছেন 2 বস্তা। যাক, আল্লাহ কবুল করুক। যাই হোক, রফিক শফিক হলো, মফিক থাকলে আরো ভালো হয়ে যেত নাকি? না, ওটাও আছে। জি, নাম কি ভাই? জি, কাবিল হোসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কাবিল হোসেন আছে, হাবিল হোসেন থাকলে তো ভালোই হতো। কাবিল হোসেন দিয়েছেন 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। কাবিল ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। ওইদিকে বলেছিলাম 72টা, তো আলহামদুলিল্লাহ মনে হয় 72টা পার হয়ে গেছে গো। জি, 5 বস্তা। যাই হোক সুবহানাল্লাহ। নাম কি ভাই? জি, আহমদ রেজা। কত সুন্দর নাম, আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাতের নামে নাম, ইমামে আহমদ রেজা খান, তিনার নামে নাম। নাম যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ চেহারাও তেমন সুন্দর, ঠিক না? মাইকও চালাচ্ছে খুব সুন্দর না গো। 5 বস্তা সিমেন্ট। নজিম 20 কেজি ধান। আচ্ছা, বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছেন কি? যদি বিরক্ত হন ছেড়ে দেব, বুঝলেন? তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আরেকজন কে দিল জানো? নজিম 20 কেজি ধান। আপনারা যদি মনে করেন যে না সিমেন্টের বস্তা, বালি, রড, আবার এদিকে ভুট্টা হয় নাকি? ভুট্টা হয়। আর যদি মনে করেন যে 20 কিলো 1 কুইন্টাল ভুট্টা ওয়াদা করবেন বা দান করবেন, ইনশাআল্লাহ করতে পারেন। যাই দান দেন না কেন, একটু ওয়াদাটা করে যান, ইনশাআল্লাহ দোয়া করে দেব। তো ওইদিকে 72টা বলেছিলাম, মনে হয় 80 হয়ে গেছে, হয়নি? 80 হয়ে গেছে। তো 80 যখন হয়ে গেল, জি, আব্দুল 1 বস্তা। তো 80 যখন হয়ে গেল, চেরামটির সরজমিনে একটা রেকর্ড থাকবে যে সেঞ্চুরি মেরেছে এরা, তাই না?
চেরামাটির জমিনে একটা রেকর্ড থাকবে যে সেঞ্চুরি হয়েছে, সবার সাদকাতে দোয়া হবে ইনশাআল্লাহ। যদি আর 20টা হয় তাহলে দোয়া হয়ে যাবে, হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তবে একটু ওয়াজ শুনে নেন, তারপরে পরে আবার দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফাতিমা আমি আল্লাহর রাস্তাতে 6 দিরহাম সাদকা করেছি, আর আমি ফাতিমা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 1 দিরহামের বদৌলতে 10 দিরহাম মিলিয়ে দিয়েছে। ওরে ফাতিমা, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক কোনো না কোনো দিক দিয়ে তার 10 গুণ তাকে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানি, আমরা মনে করি যে হয়তো দান করলে ফুরিয়ে যাবে, না মানা, দান করলে ফুরাবে না। আমাদেরকে ঈমান রাখতে হবে। হযরত আলী যেমন 6 দিরহামের বদৌলতে 60 দিরহাম পেয়েছে, আমরাও 500 টাকা দান করতেছি। আল্লাহ কোন ব্যবসার মাধ্যমে হোক না কেন, কোন আই ইনকামের মাধ্যম দিয়ে হোক না কেন, 500 বদৌলতে আল্লাহ আমাদেরকে 5000 দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে। এটাই হলো আমাদের ঈমান। কিন্তু আমরা ওই টাকাতে সন্তুষ্ট না, বরকতের টাকাতে। আমি 10,000 দিলাম, 1 মাস পর 12,000 আমাকে লাগবে, 2,000 সুদ। এটার খুব মিষ্টি, এটা হাতে হাতে গুনে গুনে পেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বরকত দিয়ে কোন না কোন ব্যবসার উন্নতির দিক দিয়ে আপনাকে যে আপনার ঘরে দিয়ে দিচ্ছে, এটার উপরে ভরসা রাখছে না। 10,000 নাও, 2 মাস পরে 15,000 দাও। ওই যে 5,000 খাচ্ছে, 5,000 খেয়ে এই যে এখনকার পেট তো না কিছু মানুষের জাহান্নামের গেট, ঠিক কি না? পেট তো না জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে হারাম হালাল মানছে না, হারাম ভক্ষণ করে করে, সুদ ঘুষ ইত্যাদি খেয়ে খেয়ে এখন কারো থাইরয়েড, কারো সুগার, কারো প্রেসার। বুঝতে পারলেন তো? ডাক্তার এখন বলছে আই খাবা না, ওয়াই খাবা না, সকালে হাঁটবা, আই করবা, ওয়াই করবা। আর যাচ্ছে চেন্নাই, ভেলোরে গিয়ে 1 লাখ 2 লাখ খরচ করে আসছে, আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দিতে পারছে না। এমন মানুষ আছে না নাই? তো হারামের টাকা বর্জন করুন বাপ, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহ একের বদলে আপনাকে 10 দেবে। মা, সোনা দানা গহনা তো বাড়িতে তুলে রেখেছেন, আজকে দেখি এই মসজিদ, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসাকে কে ভালোবাসনেওয়ালা আছে দেখি, কে একটু নাকের নাক মাছিটা খুলে লিটন আলী 10 বস্তা, নারী তাকবীর, নারী রিসালাত, লিটন আলী দিয়েছেন 10 বস্তা। বাবাজি আমার, এই বাবার নামে মায়ের নামে যিনারা দান করছেন, ইনশাআল্লাহ আমি বলবো, মনে আছে তো মায়ের ঋণের কথা? মনে আছে? কাদের কাদের মনে নাই হাত তুলেন তো। মনে আছে না? যাদের যাদের মনে আছে এবার হাত তুলেন দেখি। ওই দেখেন, হ্যাঁ ও নাই, নাই ও নাই, হুজুর যে যা বলেই বল, কান করেছি ঢোল। আর কি আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দেখেন, লিটন দিল 10, হয়ে গেল 90, তাই না গো? তাহলে সেঞ্চুরি মাত্রার বেশি দেরি নাই, সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ বললে হবে না, টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ইনশাআল্লাহ দেওয়া হবে। তবে আমি যেটা বলেছিলাম, হযরতে ফাতিমা, হযরতে আলী, তিনাদের সংসারের মধ্যে একটু ভালো করে বুঝুন, তিনার সংসারের মধ্যে অভাব আসলো। হযরতে ফাতিমা তিনার সালোয়ারটি দিলেন কেন? বিক্রয় করার জন্য, তাই না? কিন্তু আজকাল আমাদের সংসারের অবস্থাটা এমন, যদি স্বামীর ঘরে অভাব আসে, বিবির কাছে যদি মাকড়ি থাকে, সোনা থাকে, গহনা থাকে, বুঝতে পাচ্ছেন, স্বামীর হাতের অবস্থা একটু খারাপ, ব্যবসা একটু ঢিল, হয়তো কিছু টাকা দরকার, স্বামীতে যদি বলে বিবিরে তোর তো অনেক সোনা দানা আছে, তোকে বানিয়ে দিয়েছি, একটু দে না, হয়তো বিক্রি করে বা বন্ধক দিয়ে আমি একটু ব্যবসাটাকে বাহাল করে নি, বলে তুমি তোমার ব্যবসা করো গা, আমার সোনা আমি দিব না, ঠিক না? সোনা আমি দিব না। এখনকার মা বোনরা হচ্ছে এরকম। কিন্তু মা, আপনাদেরকে বলি, আপনারা একটু ভালো করে শুনুন, আপনারা একটু শুনুন, আপনাদের জন্য বলি, স্বামীর সঙ্গে সাথে সাথ মিলিয়ে, স্বামীর অধীনে থেকে, স্বামীকে ভালোবেসে আপনারা যদি সংসার করতে পারেন, আল্লাহ সেই সংসারে রহমত দেবে কি দেবে না? জোরে বলুন। যে সংসারে স্বামী স্ত্রীর মহব্বত, সেই সংসারে আল্লাহর তত রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ আমি আপনাকে মায়ের কথা বলছিলাম যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, কিন্তু মা বোনেরা যদি এখন মনে করে যে রে বাপরে আমাদের পায়ের তলে জান্নাত আমাদের বিরাট ব্যাপার, চলো আকাশে উড়ি, হবে না, বুঝলেন না? উড়ি হবে না। কেন? মা আপনার পায়ের তলে যে জান্নাত, সেই জান্নাতটা আপনার সন্তানের, কিন্তু আপনাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনার জান্নাত হচ্ছে আপনার স্বামীর পায়ের তলে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে আমাদেরও কিছু দাম আছে না গো, তাহলে আপনারা বলেন না, স্বামীর পায়ের তলে মা জননীর জান্নাত। ও মা জননীরা, আমি আপনাদেরকে বলি মা একটু ভালো করে বুঝুন মা, ওই স্বামীর মনে কোনোদিন কষ্ট দেবেন না, ওই স্বামীকে ভালোবাসুন যে স্বামীর পায়ের তলে আপনার জান্নাত আছে। আমার জননী, যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত নাই ওই সংসারে আল্লাহর বরকত নাই, আর যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত আছে, যেই কন্যা স্বামীর কথা মতো চলেছে, স্বামীর আদেশ নির্দেশ মেনেছে, আমার মা জননী। আর স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পরে সন্তান আপনার স্ত্রীর জন্য দোয়া করে দেয়, মা জননী ওই আপনার স্ত্রী আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হে বাবাজি সোনা মানিক আমার, একজন মা জননী তার আপনার যেন সন্তান অসুস্থ হয়েছে, কি হয়েছে? সন্তান অসুস্থ হয়েছে। তো অসুস্থ যখন সন্তান হলো, সন্তানের অসুস্থতা দেখে মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও তাহলে আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে যাব। কোথা থেকে? দুনিয়ার বাইরে যাব। কি করে সম্ভব? তো আল্লাহর কাছে যখন মা দোয়া করেছে, আল্লাহ বলেন মা আল্লাহর দোয়া, আল্লাহ মায়ের দোয়া কবুল করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? দোয়া কবুল করেছে। মা জননীর দোয়া কবুল হয়ে সন্তান অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল। এবার মা জননী বলেছিল 7 দিনের জন্য দুনিয়ার বাইরে যাবে। কথা বুঝতে পারছেন? কি হয়েছে? কি হয়েছে? কি গো, বিয়ে শাদী হবে না, করবে নাকি? যাই হোক সুবহানাল্লাহ, লজ্জা পাচ্ছে বুঝলেন? যাই হোক সুবহানাল্লাহ, যাক লজ্জা পাওয়া ভালো। লজ্জা একটা ঈমানের অঙ্গ নাকি হুজুর? লজ্জাও একটি ঈমানের অঙ্গ। আল্লাহ দানকে কবুল করো। তো যখন মায়ের দোয়া কবুল হয়ে গেল, মা জননী 7 দিন দুনিয়ার বাইরে যাবে, দুনিয়া থেকে বাইরে থাকবে। তো কি করে থাকবে? মা জননী সন্তানকে বলছে, বেটা কিছুদিন পর সকালবেলায় কবরে যাবি, গোরস্থানে যাওয়ার পরে আমার জন্য একটি কবর খুঁড়বি, আমি জীবিত ওই কবরের মধ্যে যাব, 7 দিন থাকবো, আমার ওয়াদা পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন থাকবে? 7 দিন থাকবে। আল্লাহর কাছে ওয়াদা করেছে। কথা বুঝতে পারলেন? আল্লাহর কাছে ওয়াদা করেছে। ওয়াদা পূরণ করার জন্য জিন্দা কবরের মধ্যে মা চলে গেল। সন্তান বলেছে যে মা জননীকে, ওগো মা আপনি কবরের মধ্যে জীবিত চলে যাচ্ছেন। মা জননী বলতেছে, বেটা আজকে আমি কবরের মধ্যে চলে যাব, 1 সপ্তাহ পর আবার তুমি আমার কবরটার কাছে আসবে। ওরে আমার বেটাও, আমার কবরটা তুমি খনন করার পর আমি যদি জীবিত থাকি আলহামদুলিল্লাহ পড়বে, আর আমি যদি মারা যাই আমার দাফন কাফন করে আবার পুনরায় জানাজা পড়ে তুমি দাফন করবে। আমার বেটা আমি যাওয়ার পরে আমায় তুমি দাফন করে দেবে। ওরে আমার মা জননী, স্বামীর কথা কেন শোনো না রে মা? একটু ভালো করে বোঝো না। ওই মা জননী যখন কবরের মধ্যে গিয়েছেন বাবা, কবরে যাওয়ার পরে বাবা 2 জন মহিলার সঙ্গে দেখা, আর ওই 2 জন এমন মহিলা, যেই মহিলা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। দরদি দুনিয়া থেকে কবরে চলে গেছে। এই মা জননী ওই 2 মুর্দাকে দেখতেছি, একজন মহিলার মাথা থেকে পাখিতে যেন ঠোক মারতেছে, আর মাথা থেকে যেন মগজকে আপনার খাচ্ছে। এত কষ্ট হয়, কবরের মধ্যে চিৎকার মেরে কান্না করে, মাবুদ তুমি আমায় কষ্ট থেকে পরিত্রাণ দাও। এই মহিলা এটা দেখার
পরে অবাক হয়ে গেছে রে মা। ও মা জননী, একটু ভালো করে শোনো, তাহলে তোমার কবরেও যেন এরকম পাখিতে কষ্ট না দেয়। একজন মহিলার মাথাতে পাখিতে যেন বারংবার ঠোক মারে, আর যেন কষ্ট দেয়, আর এমন কষ্ট হয় হাওমাও করে কান্না করতে থাকে। অপরদিকে তার পাশে আর একটি মহিলা আছে, এই মা জননী দুনিয়া থেকে গিয়ে যেন দেখতেছে ওই মহিলার মাথাতে পাখিতে বাতাস করতেছে। মহিলা কতই না ভালো আরামদায়ক ভাবে আছে। একজন মহিলার মাথাতে পাখিতে ঠোক মারি, আর একজন মহিলার মাথাতে বাতাস করে। একজনা কষ্ট পায় আর একজনা আরাম পায়। জানার বড় ইচ্ছা হলো, জিজ্ঞাসা করতেছে বোন, তুমি আমায় বলো না তোমার পাখিতে মাথায় কেন ঠোক মারতেছে? তোমার কেন এত কষ্ট হয়? তুমি কেন এত কবরের আযাবে লিপ্ত আছো? তুমি কেন এত কষ্ট তুমি পাও? আল্লাহ তোমার কবরের আযাব কেন এত দিয়েছে? তখন এই মহিলা বলতেছেন, বোন তবে তুমি শোনো, দুনিয়ার জমিনে আমার বিবাহ হয়েছিল, আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, কিন্তু বোন আমার মা বাবা যখন আমায় বিবাহ দিয়েছিল, আমার স্বামী আমায় বলেছে, ও আমার স্ত্রী তুমি পর্দা করবে, তুমি আমি যেটা বলবো সেটা শুনবে, তুমি বাজারে যাবে না, তুমি মেলায় যাবে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওরে বিবি, আমি স্বামী, আমার সেবা তুমি করবে। ওই মহিলা বলতেছে, বোন পৃথিবীর জমিনে আমার স্বামী আমায় যেটা বলেছিল, আমায় ডানে যেতে বলেছে আমি বামে গিয়েছি, আমায় পর্দা করতে বলেছে বেপর্দা হয়েছি। আমি আমার স্বামী পরপুরুষের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, আমি কথা বলেছি। বোন আমি আমার স্বামীর কথা শুনি নাই, আমার স্বামী যেটা বলেছে তার উল্টা আমি করেছি। আমার বোন, আমার স্বামী যখন আমি মারা যাই, আমার স্বামী আমার জন্য সন্তুষ্টির দোয়া করে। ওরে আবার যুবক, হে সোনা মানিকেরা, যেই স্ত্রী সন্তান, যেই স্ত্রী সারা জিন্দেগি আপনার স্বামীকে কষ্ট দেবে, ওই স্ত্রী যদি মারা যায় তাহলে ওই স্বামীর মনে কি কষ্ট হবে? কষ্ট হবে না, হবে না? বলে সারা জীবন জালিপুরি খালি, এখন তো বলবে আলহামদুলিল্লাহ। মা আপনাদের উদ্দেশ্যে বলি, যেই স্ত্রী সারা জিন্দগিটা, এমন স্ত্রী আছে স্বামীর জিন্দগি বিবাহের পর জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছে, আছে না? না কথা বলে না গো, অনেক আছে। আপনাদের গ্রামে না থাকলে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন। মনে হচ্ছে যে স্বামীতে ওর স্ত্রীকে বিয়ে করেন, স্ত্রীতে ওর স্বামীকে, মানে ওই পুরুষের এই মানে নারী, এমন মনে হয়। কথা বুঝতে পারলেন? এমন তো অবস্থায় আমাকে যেটা বলেছে আমি সেটা করিনি, আমাকে পর্দার সহিত চলতে বলেছে আমি বেপর্দা চলেছি, আমাকে নামাজ পড়তে বলেছে আমি পড়িনি, আমায় মেলায় বাজারে যেতে নিষেধ করেছে আমি যাইনি। কিন্তু এখনকার সময় তো স্বামীদেরকে বাজারে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, স্ত্রীরা স্বামীকে বলে টাকা দাও, নিল পকেট ভরে টাকা, মিনি ব্যাগ, বুঝতে পারছেন, এইভাবে নিয়ে করে এইভাবে ঝুলিয়ে চললো বাজারে। কয়েকটা বন্ধু বান্ধবী নিয়ে নেবে, কথা বুঝলেন? আর বাজারে গিয়ে স্বামী যদি যেতে চায়, তুমি না গেলেও হবে, তুমি না গেলেও হবে, তুমি কাজ করো, তুমি টাকা ইনকাম করো, থাকো তুমি কেরালা, থাকো তুমি কেরালা, টাকা পাঠাও মাসে মাসে, আমরা যাব বাজারে বাজার করব, আর লিপস্টিক আলতা সুরমা মেরে আমরা শুধু ঘুরে বেড়াবো নাকি? বাবাজি, তো যখন স্বামীর কথা সারা জিন্দেগি শোনেনি, এখন স্ত্রী মারা গিয়েছে, স্বামী আল্লাহর কাছে দোয়াও করেনি। কথা বুঝতে পারলেন? দোয়াও করেনি, যার জন্য আপনার কবরের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা স্বামীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা, আল্লাহ পাক কবরে আযাব দিয়ে দিয়েছে। ওরে আমার চেরা মাটির জমিনে, হে মা আমার সোনা মানিকেরা, ও মা জননী, ওরে আমার বোন, তোমাদেরকে বলি বোন, একটু শোনো না, স্বামী সংসার যদি সুখের করতে হয়, স্বামীকে স্বামী বলে মেনে নিতে হবে, স্বামীকে নিজের উপরে হাকিম বলতে হবে। আমার মা, শ্বশুর শাশুড়িকে মার মতো দেখতে হবে। যুবক রে, তখন ওই
মহিলা বলতেছে বোন এই জন্য আমি কবরে আমি বড় কষ্ট পাই। অপরদিকে যেই মহিলার মাথাতে ওই পাখিতে বাতাস করতেছিল, যেই মহিলা আরামে ছিল, ওই মহিলা তখন জিজ্ঞাসা করতেছে ওরে বোন তুমি কেন এত আরামে আছো? তখন ওই মহিলা বলে বোন রে তুমি তো পৃথিবীর জমিনে আবার ঘুরে যাবে, তবে তুমি শোনো পৃথিবীর জমিনে আমাকে আমার স্বামী বলেছিল ওরে আমার বিবি আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আদায়ুস হলো সে যে নিজের বিবিকে পর্দায় রাখতে পারে না, যে নিজের বোনকে পর্দাতে রাখতে পারে না, যে নিজের মাকে পর্দায় রাখতে পারে না। ওরে আমার সোনা মানিক ওই মহিলা তখন বলতেছেন পৃথিবীর জমিনে আমারও বিবাহ হয়েছিল আর আমার স্বামী আমায় নামাজ পড়তে বলেছে আমি নামাজ পড়েছি, আমায় রোজা করতে বলেছে আমি রোজা করেছি, আমার স্বামী আমায় পর্দা করতে বলেছে আমি পর্দা করেছি, আমার স্বামী আমার সেবা করতে বলেছে আমি সেবা করেছি। আমার বোন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে বোন আমার স্বামী যেটা বলেছিল আমি সেটা করেছি, আর আমি যখন মারা যাই আমার স্বামীর সেবা আমি করেছিলাম, আর আমার স্বামীর সেবা করার কারণে আমার স্বামী আমার উপরে এত খুশি এত খুশি। আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে আমার স্বামী আসার পরে দোয়া করেছিল আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে অনেক খুশি গো মাবুদ, তোমার কাছে আমি দোয়া করতেছি আমার অর্ধাঙ্গিনী আমায় ছেড়ে কবরের মধ্যে চলে গেল, আল্লাহ আমি স্বামী আমার বিবির উপরে আমি খুশি, ওগো আল্লাহ তুমি আমার বিবিকে ক্ষমা করে দিও। আমার বোন আমার স্বামী আমার জন্য দোয়া করেছে, আজ কবরে আমি আর কোনো কষ্ট পাই নাই, স্বামীর দোয়ার বদৌলতে কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আরামের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা আজকে মনে করছেন স্বামীকে হাতের মুঠোয় রাখবো, স্বামীকে যেটা বলবো সেটা শুনবে, লাগাম দিয়ে রাখবো, যেটা বলবো সেটা শুনছে, আমি বিরাট একজন ভালো মহিলা হয়ে গেলাম, আমার ক্ষমতা বেশি না। মহিলাকে বানানোই হয়েছে স্বামীর সেবার জন্য, মহিলাকে বানানোই হয়েছে স্বামীর সেবার জন্য, যেন তারা স্বামীকে সন্তুষ্টি করে, স্বামীকে তৃপ্তি দেয়, স্বামীকে ভালোবাসে। কেন আপনি শুরুটা দেখেননি? হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, হযরতে আদম আলাইহিস সালামের মনটা যেন একটা আপনার উড়ন্ত পাখির মতো। হযরতে আদম আলাইহিস সালাম তিনি যেন ভালো লাগছে না কিছু, কেন একা একা কি ভালো লাগে? তো হযরতে আদম আলাইহিস সালামের যেন ভালো লাগে, তিনার যেন সঙ্গী হয়, তিনার যত প্রয়োজন যেন মিটায়, তিনার যেন খিদমত করে, কি করে? খিদমত করে, সেবা করে। তার জন্য হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা, তার জন্য সেবার জন্য। আজ আপনারা বলছেন যে স্বামীতে আমার সেবা করুক। মা আপনি যখন মারা যাবেন একটু চিন্তা করেছেন ওই স্বামী আপনি যাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছেন আজ কবরে ওই মহিলার মতো আপনার মাথাতেও ঠোকাবে। আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া না করে আজকে কবরে আপনিও কষ্ট পাবেন। হে মা জননী আমার, তাই আপনাকে বলি স্বামীর সেবা করুন, স্বামীকে ভালোবাসুন। তো যেই মহিলার মাথাতে ঠোকমাত ছিল সেই মহিলা তখন ওই মহিলা, যেই মহিলা দুনিয়া থেকে গিয়েছিল 7 দিনের জন্য, তাকে বলছে বোন আপনি তো দুনিয়াতে আবার ফিরে যাবেন, আপনি দুনিয়াতে তো আবার ফিরে যাবেন, তবে আমার স্বামীর সঙ্গে যদি দেখা হয় তবে আমার স্বামীকে বলিয়েন আমার জন্য যেন একটু দোয়া করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
একটু দোয়া করি। হে বাবা যে আমার সোনা মানিকেরা, একদিন 2 দিন চলে গেল বাবা, যখন 7 দিন চলে যায় ওর সন্তান আসার পরে গোরস্থানে কবরটা যেন খনন করতেছে। ওরে আমার যুবক, কবরটা যখন খনন করেছে, কবরটা যখন খনন করেছে, এমন দৃশ্য দেখেছে বাবা, সন্তান যেন অবাক হয়ে গেছে। সন্তান অবাক হয়ে গেছে। কি দৃশ্য এমন দেখলো? দৃশ্যের কথা বলবো? 100 টাকা দেন তো কেউ, দেখি কেউ আছে? 100 টাকা, বেশি নয়। মা বোনরা ভাবছে আবার কোন দেশের ফকির উঠে আসলো গো। যাক সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা চেয়েছি, বলে দেব ইনশাআল্লাহ। তারপরে সামনের দিকে এগিয়ে যাব। আমি বলবো, আর মা বোন আপনাদেরকে বলি, সংসারে টুকমুক ঝামেলা হতে পারে না গো। প্রত্যেকের সংসারে আপনারা মনে করছেন আমরা হুজুর, আমাদের সংসারে ঝামেলা হয় না। আরে হুজুর তো হুজুর, কত হুজুরের ঘরেও সংসারে ঝামেলা হয়। কত এই দেখেন সুবহানাল্লাহ। 100 টাকা চেয়েছিলাম, 200 টাকা হয়েছিল, হয়ে গেল। তো আরেকজন 100 টাকা দিলে একটা সিমেন্ট হয়ে যায় গো। সুবহানাল্লাহ। ছেলেরা দিল 200 টাকা, মেয়েদের মধ্যে কি 100 টাকা দেওয়া নাই? একটু চট করে হাত তুলে 100 টাকা দিয়ে দেন না, একটা সিমেন্টের দাম তো হয়ে যায় অন্তত পক্ষে। যাক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, তো স্বামী স্ত্রী টুকমুক ঝামেলা হতেই পারে না, হতেই পারে। কিন্তু ঝামেলা যদিও হয়, কম্প্রোমাইজ করতে হবে, হবে না? যে কোনো একজনকে সহ্য করতে হবে, হয় স্বামীকে সহ্য করতে হবে, না মেয়েকে সহ্য করতে হবে। আরে স্বামীর কথা কি বলবো, স্বামীরা তো সারা জীবনই সহ্য করছে নাকি? স্বামী সারা জীবনই সহ্য করছে, বলে কেন? তো বলছে সংসারে তো টুকমুক হতেই থাকে। বড় বড় আল্লাহওয়ালাদের সংসারেও ঝামেলা হয়েছে, টুকমুক হয়েছে। বাদশা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা? বাদশা হারুন রশিদ জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তো এই বাদশা হারুন রশিদের বিবির নাম হচ্ছে জুবাইদা। তো এর সঙ্গে এক সময় তর্ক বিতর্ক হচ্ছে। তর্ক বিতর্ক হতে হতে বিবি জুবাইদা বলছে, এ জাহান্নামী বাদশা হারুন। কি বলছে? এ জাহান্নামী হারুন। রাগের মাথায় যখন এই কথা বলে দিয়েছে, তো বাদশা হারুন বলছে আমাকে জাহান্নামী বললি। তো যখন তিনি জালালি মেজাজে চলে এসেছেন, জালালি মেজাজে আসার পরে তখন তিনি বলছেন, হে জুবাইদা, আমি যদি জাহান্নামী হই তবে তুই তালাক। কি বলছে? আমি যদি জাহান্নামী হই তবে তুই তালাক। কথা বুঝতে পারলে? তো এইবার তালাক হওয়ার পরে স্বামী স্ত্রী এক জায়গাতে থাকতে পারে? এক জায়গাতে থাকা সম্ভব না, আলাদা হয়ে গেল। কিন্তু বাদশা হারুন রশিদ ও কিন্তু তার স্ত্রীকে খুব ভালোবাসত। কথা বুঝতে পারলেন? খুব ভালোবাসত। ঝামেলা হয়েছে, ঠিক আছে। আরে ভালোবাসার মধ্যে তো অনেক ঝামেলা হয়, হয় না? স্বামী স্ত্রী ভালোবাসা থাকে না, এমনি এমনি সংসার হয়, এমনি এমনি ছেলে পেলে হয়ে যায় নাকি? ভালোবাসা থাকে না তো। বেরাদার ইসলাম। তো এবার স্ত্রীকে ভালোবাসে বলে স্ত্রীকে ফিরিয়ে নেবে। তো ওই এলাকার সমস্ত মুফতি মাওলানাকে ডেকেছে। কেন? কারণ ফতোয়া নেবে। কথা বুঝতে পারলেন? যে আমার বিবিকে আমি কিভাবে আবার ফেরত নেব। তো সমস্ত আলেম ওলামা তারা বলছে যে বাদশা হারুন চিন্তা ভাবনা করে বলছে, আমরা তোমার ফতোয়া দিতে পারবো না। বুঝতে পারলেন না? আমরা তোমার ফতোয়া দিতে পারবো না। বলে কেন? এত বড় বড় মুফতি, এত বড় বড় মাওলানা তোমরা। তো বলছেন যে তোমার বিবি তোমাকে জাহান্নামী বলেছে, আর তুমি বলেছো যে না, তুমি যদি জাহান্নামী হও তবে তোমার স্ত্রী হবে তালাক। মানে তুমি যদি জাহান্নামী না হও তাহলে কিন্তু তালাক হবে না। কথা বুঝতে পারছেন? তালাকের কাছে এখানে শর্ত রেখেছে, তুমি যদি জাহান্নামী হও তাহলে তোমার বিবি তালাক হবে, আর তুমি যদি জাহান্নামী না হও তাহলে কিন্তু তোমার বিবি তালাক হবে না। তাহলে তুমি জান্নাতি কি জাহান্নামী আমরা কি করে বলবো? জানে একমাত্র আল্লাহ। জানে কে? আল্লাহ। তাহলে আমরা কি করে বলবো? তাহলে বলতে যখন পারবো না তাহলে ফতোয়া দেব কি করে? ঠিক কি না? তো বাদশা হারুন রশিদ চিন্তিত হয়ে গেল। আহা জি, যাই হোক সুবহানাল্লাহ। এই দেখেন 200 আর 50, দেখছেন 200 300 আর 50, 350 না গো। যাক একটা সিমেন্টের দাম হয়ে গেছে নাকি? আরে দেখেন 10 টাকাও চলে এসেছে। যাক আজমল ভাই না কি নাম জানো? আজমল ভাই, আপনি থাকবেন বসে, আপনার সঙ্গে কথা আছে আমার, বুঝলেন? মুসাফা করব আপনার সঙ্গে শেষে। যাক সুবহানাল্লাহ। এমত অবস্থায় কেউ যখন ফতোয়া দিতে পারলো না, ছোট্ট একটা 8 বছরের বাচ্চা, কে 8 বছরের বাচ্চা বাদশা হারুন রশিদকে বলছে, বাদশা আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো, আমি তোমার এই সমস্যার সমাধান করে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারবো।
তো মুফতিয়ারা অবাক হয়ে যাচ্ছে যে আমরা পারলাম না, তো বড় বড় মৌলবি আরে ছোট বাচ্চা সমাধান করবে। তো বলছে হ্যাঁ করব। তো বাচ্চাটা সমাধান করছে, সমাধানের কথাটা বলবো, সমাধান করে দেবো। তো বাড়িতে গিয়ে আবার বলবেন না তো তালা, আমাকে তো ভয়। যাই হোক বলবো ইনশাআল্লাহ। তবে একটু শুনুন যেটা বলতেছিলাম, স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হবে, ওটা বলছি আমি। তবে স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হবে। তো ওই যে মহিলা কবর থেকে 7 দিন পরে যখন খুঁজছে, যেটা বলেছিলাম 100 টাকা হলে বলে দেবো, তো 300 টাকা হয়ে গেছে, না বললে আবার বলবে যে হুজুর টাকা নিল বললো না, নাকি গো? তো কবর যখন খনন করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ, 7 দিন যে মহিলা কবরে থাকলো, কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতিও হয় নাই, সুস্থ সবল ভাবে সহি সালামতে মা কবর থেকে বেরিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহি সালামতে, এই হচ্ছে মা। তো এই মা জননী যখন কবর থেকে বেরিয়ে আসলো, আচ্ছা বলুন তো 7 দিন পরে কবর থেকে কেউ যদি বেরিয়ে আসে, এলাকাবাসীরা দেখতে আসবে না? জোরে বলুন আসবে কি আসবে না? ও মা জননী, সবাই যেন দেখতে এসেছেন গ্রাম থেকে, আশেপাশে থেকে সবাই যেন দেখতে এসেছেন মহিলাকে। 7 দিন কবরের মধ্যে ছিল, চলো দেখি বেঁচে আছে না মরে গেছে, চলো না একটু দেখি শরীরটা কেমন আছে। সবাই যেন দেখতে আসে, একে 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 করতে করতে বাবা যেই মহিলা কবরের মধ্যে কষ্ট পাচ্ছিল, ওই মহিলার স্বামীও তাকে যেন দেখতে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই স্বামীকে যখন ওই মহিলা দেখতে পেয়েছে, তখন বলতেছেন ভাইজান আপনার বিবি তো ইন্তেকাল করে গেছে গো ভাই। বলতেছে হ্যাঁ, বলতেছে কবরের মধ্যে আপনার বিবির সঙ্গে আমার দেখা হয়েছিল। হে বাবাজি আমার সোনা মানিকেরাও, সালেসা জামাতে পড়ানো হয়, আলুবি কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাবে লেখা আছে, আমার সোনা মানিকেরাও তখন বলতেছেন ভাইজান আপনার বিবির সঙ্গে আমার কবরে দেখা হয়েছিল। আপনার বিবি পৃথিবীর জমিনে আপনার নাফরমানি করেছে, আপনার কোনো সেবা করে নাই, আপনার কোনো কথা শুনে নাই। ওগো ভাই, আপনি কথা না শোনার কারণে আপনি বড় অসন্তুষ্ট, আর তার জন্য আপনি দোয়া না করার জন্য আপনার বিবি কবরে অনেক আযাব পাচ্ছে, কবরে অনেক কষ্ট পাচ্ছে। হে বাবাজি সোনা মানিকা, আরে যতই বিবির উপরে রাগ থাকুক না কেন, যতই বিবির উপরে আপনার অভিমান থাকুক না কেন, যখন বিবির কথা কবরের শুনতে পাবে, একটু হলেও বিবির জন্য মন খারাপ করবে কি করবে না? জোরে বলো। অবশ্যই করবে। আরে যতই খারাপ ব্যবহার দেখাক না কেন, হাজার হলেও অর্ধাঙ্গিনী ছিল, পৃথিবীর জমিনে অনেক সংসার করেছে, ওই বিবির কথা শুনে ওই ব্যক্তি চলে গেল যেন আপনার বিবির কবরের কাছে। বাবা হে দরদে আমার, কবরের কাছে যাওয়ার পরে যখন দোয়া করেছেন মাবুদ আল্লাহ আমার বিবি কবরে কষ্ট পাই, ও আল্লাহ পাক আমি স্বামী তোমার কাছে দোয়া করতেছে গো মাওলা, তুমি আমার বিবিকে জান্নাতি বানিয়ে দিও। ওগো আল্লাহ তুমি আমার বিবির গুনাহ maaf করে দিও। ওগো মাওলা পাক আমি স্বামী দোয়া করতেছি, আমি আমার বিবির উপরে সন্তুষ্ট থাকলাম। মাওলা তুমি আমার বিবির কবরের আযাবকে maaf করে দাও। রে আমার যুবক, আমার মা বোনেরা, কেন স্বামীর মনে কষ্ট দাও রে মা? কেন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার দেখাও? কবরের কথা কি একটু চিন্তা করো না? কবরের কথা কি একটু তোমাদের ভয় লাগে না? এবার ওই স্বামী স্বপ্নের মাধ্যমে যেন দেখতেছে তার বিবি যে কবরে কষ্ট পাচ্ছিল, তার স্বামীর স্বপ্নে যেন দেখতেছে তার বিবির মাথাতেও এইবার পাখিতে বাতাস করতেছে। কেন? কারণ এটা হচ্ছে স্বামীর দোয়ার বরকত। কিসের? স্বামীর দোয়ার বরকত। তাই মা স্বামীর কাছ থেকে যদি দোয়া নিতে হয়, স্বামীর পা দাবানোর দরকার আছে না? নাই? স্বামীর পা টিপতে হবে। স্বামীর যদি দোয়ার নেওয়ার প্রয়োজন হয়, স্বামীর ভালোবাসা অর্জন করতে হবে, স্বামীকে খুশি করার চেষ্টা করতে হবে। কিন্তু স্ত্রীর সেবা করার জন্য এমনও মানুষ এমন আছে
স্ত্রীরা হচ্ছে আমাদের সেবা করবে, তার জন্য অনেক স্বামী আছে যারা স্ত্রীকে আবার 24 ঘন্টা মারে, আছে না না পিঠে। ওই স্বামী স্বামী হওয়ার যোগ্য নয়। তুমি যদি সেবা নিতে হয়, তুমি ব্যবহার ভালো দেখিয়ে ভালোবেসে তুমি যদি সেবা নিতে পারো, তুমি হলে আসল পুরুষ। আর যদি তুমি মেরে মেরে ভয় করে তুমি যদি সেবা নাও, মেরে মেরে তুমি যদি সংসারের কাজ করিয়ে নাও, তাহলে তোমার মতো পুরুষ নয়, তুমি হলে কাপুরুষ। কারণ মারের ভয় তো সবাই করে। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বল, আমার নবীর মতো নবী আছে? বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলো না। কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। জোরে বলো, কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলে দেন সুবহানাল্লাহ। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে তারা নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। সেই নবীজির আশিকি মোরা সুবহানাল্লাহ বলি না, সেই নবীজির আশিকি মোরা, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না।